ফোটার কথা একটা নতুন জামা, নতুন একটা শার্ট, তাতে তাদের মুখে হাসি ফুটছে না। কারণ আমাদের দেশের সরকার বিজেপি আনছে, আমাদের রাজ্যের সরকার তৃণমূল। বাড়ি বাড়ি ওরা প্রতিশ্রুতি দিয়েছে। আমরা বলছি তাই এই লোকসভার ভোট আমাদের সামনে। আগামী 19 তারিখ পশ্চিমবঙ্গে যে 7 দফার ভোট হবে তার প্রথম ভোট আপনাদের জেলায় এবং কয়েকটি জেলায় উত্তরবঙ্গে শুরু হবে 19 এপ্রিল। আর ভোট দেওয়ার আগে তাই আপনাদের ভাবতে হবে যে দেশে এমন কোন সরকারকে নির্বাচিত করবেন, কি ধরনের সরকারকে নির্বাচিত করবেন। কারণ এটা লোকসভার ভোট, এর মধ্যে দিয়ে দেশের নীতি, দেশের সরকার তারা কোন পদ্ধতিতে দেশকে চালাবে তা ঠিক হবে। এই দেশ, এই ভারত আমার জন্মভূমি, বলো 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 সবে শতদিন আদিন রবে, ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে। আমরা স্বপ্ন দেখি এই ভারতের জন্য আমরা মাকে মা বলে ডাকতে শিখেছি। আর সেই কারণের জন্য এই দেশের সরকারের নীতি কি হবে, এ দেশ কোন পদ্ধতিতে চলবে তা ঠিক করবার আমার অধিকার, আমি এ দেশের নাগরিক। আর তাই সেই কারণের জন্যই আপনাদের ঠিক করতে হবে আগামী 19 এপ্রিল যে কাকে কোন পক্ষে আপনি ভোটের অধিকার প্রয়োগ করবেন। আমাদের দেশের সরকারটা কেমন সরকার হবে? ইলেকটোরাল বন্ড নিয়ে সরকার, যারা বিজেপি আরএসএস যারা ইলেকটোরাল বন্ডের মধ্যে দিয়ে শুধু চুরি করেছে তাই না, ভাবতে পারেন তৃণমূল নিয়েছে ইলেকটোরাল বন্ডে সবচেয়ে বেশি টাকা গেছে বিজেপি আরএসএস এর ঘরে, আর তারপরে তৃণমূলের ঘরে। আর কি বিজেপি আরএসএস তারা দেশের আইনটাকে পর্যন্ত চুরি করবার জন্য, দুর্নীতি করবার জন্য বলেছিলেন না খাউঙ্গা না খানে দুঙ্গা। আর নিজেরা তো খাচ্ছেনই অন্যদের, যারা ওদের চুরির সাকরে চুর চোরের সাক্ষী ঘটকাটা, আর বিজেপি আরএসএস এর সাক্ষী হচ্ছে তৃণমূল। আর সেই কারণের জন্য নিজেরা তো খাচ্ছেন, উল্টে ওদেরও খাওয়ার ব্যবস্থা করছে। আর তার জন্য ইলেকটোরাল বন্ডে দেশের সরকারে আছেন বলেই এমনকি আইনটাকে পর্যন্ত পরিবর্তন করে দিয়েছেন। ভাবতে পারেন আপনি, এ তো অনেক বড় কথা বলছি। ইলেকটোরাল বন্ড, নির্বাচনী বন্ড, কি আমাদের আসে যায়, কি আমাদের ওরা টাকা নিল কি নিল না? হ্যাঁ আসে যায়। যদি আমাদের আসতো না, যেত না, আমাদের কথা বলার দরকার ছিল না। ভারতে সিপিআইএম তারা জাতীয় একমাত্র দল যারা খেয়েছে, ভেবে দেখুন তো, ভাববেন আপনারা। জ্বরের ওষুধ, হাত পা ব্যথার ওষুধ, গায়ে ব্যথার ওষুধের দাম, তার ওষুধের দাম পর্যন্ত বেড়ে গেছে। হয়তো ছিল 10 টাকা, হয়তো ছিল 5 টাকা, তার দাম আজকে 40 টাকা, 43 টাকা, 8 গুণ 9 গুণ বেড়ে গেছে ইলেকটোরাল বন্ড। হ্যাঁ, এর মধ্যে চুপ করে গেছে। আর যারা প্রতিবাদ করেছে বিজেপি আরএসএস এর যে কোনো এই ধরনের ঘটনা, বিজেপি আরএসএস এর এই চুরি, অমনি তাদের জন্য নেমে এসেছে ইডি সিবিআই। আর তাদেরকে জেলে থাকতে হচ্ছে, তাদেরকে জেলে থাকতে হচ্ছে। বিভিন্ন একের পর এক ওই কর্পোরেট তাদেরকে বড় করেছেন, তাদের থেকে কর্পোরেট বন্ডে, ইলেকট্রাল বন্ডের টাকা নিয়েছেন। আর তার বিনিময়ে মানুষের স্বার্থকে, আপনার স্বার্থকে বিসর্জন দিয়ে ইলেকট্রাল বন্ডের নিজেরা ফান্ড করবার পথে দিয়ে না খাউঙ্গা না খানে দুঙ্গা এই বলা প্রধানমন্ত্রী খেয়েছেন আর খেয়েছেন ঘুষ খেয়েছেন। একবার জিজ্ঞাসা করবেন না, জনধন প্রকল্পে বলেছিলেন 15 কোটি করে টাকা ঢুকবে, 15 লক্ষ করে টাকা ঢুকবে প্রতিজনের অ্যাকাউন্টে। আমি যদি প্রশ্ন করি, আপনার অ্যাকাউন্টে ঢুকেছে 15 লক্ষ টাকা? 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 ওনাদের অ্যাকাউন্টে ঢুকেছে, টোটো চালকের অ্যাকাউন্টে ঢুকেছে, আমাদের ব্যবসায়ী বন্ধুদের অ্যাকাউন্টে ঢুকেছে। কারুর অ্যাকাউন্টে জনধনের 15 লক্ষ টাকা ঢোকেনি। এ আরেক জুমলা। প্রত্যেকটা এরকম করে জুমলা করেছে বিজেপি আরএসএস, একের পর এক জুমলা করে গেছেন। এরকম করে বিজেপি আরএসএস বলেছিলেন বছরে 2 কোটি বেকারের চাকরি দেবেন। কারা? আপনি অন্য কথা ছেড়ে দিন, আপনার পাড়ার দিকে তাকিয়ে দেখুন, আপনার বুথে, আপনার পাড়ায় তাকিয়ে দেখুন, কজন কেন্দ্রীয় সরকারি চাকরি পেয়েছে, কতজন পেয়েছেন কেন্দ্রীয় সরকারি চাকরি? কেন্দ্রীয় সরকারি চাকরি পায়নি, বরং
উল্টে কি আমরা দেখছি, বলছিলাম যে কেমন করে কাটাবে খুশির ঈদ আমার মুসলিম মা, কেমন করে কাটাবে বলুন? সেই মুসলিম মায়ের ছেলে সে তো পরিযায়ী শ্রমিক হয়ে অন্য আমাদের রাজ্যের বাইরে চলে গেছে, কারণ আমাদের রাজ্যে কোনো কাজ নেই, আমাদের রাজ্যে কর্মসংস্থান নেই। আর আমরা দেখেছি অন্য রাজ্যে কাজ করতে যাওয়া ছেলে তার কফিন বন্দি দেহ আমাদের রাজ্যে ফিরেছে। কেমন করে হরিহর পাড়া ওই মুসলিম মা, তার রিজিয়া মা, সে কেমন করে খুশির পালন করবে বলুন তো? অথচ বিজেপি আরএসএস, অথচ তৃণমূল তারা বলেছিল যে কর্মসংস্থান হবে আমার দেশে, আমাদের রাজ্যে। প্রশ্ন করবো না আমরা? আবার নতুন করে যে মুহূর্তে ভোট আসবে, নতুন করে অনেক কিছু বিজেপি আর তৃণমূল আর বিজেপি লড়াই ঝগড়া শুরু হবে। লড়াই ঝগড়া তখন যখন ভোট আসে আর মানুষকে দেখাতে হয় যে আমি কত বিজেপির বিরুদ্ধে লড়ছি দেখো, আবার তৃণমূল দেখাবে আমি বিজেপির বিরুদ্ধে কত লড়ছি দেখো, আর বিজেপি দেখাবে আমি কত তৃণমূলের বিরুদ্ধে লড়ছি দেখো। আরে বিজেপি তোমাদের যারা প্রতিবাদ করেছে, বলছো তো ঘুষ খাওয়ার শাস্তি দেবে, বলছো তো দুর্নীতির শাস্তি দেবে, একে তো নিজেরা ওই ইলেকট্রাল বন্ডে এত টাকা ঘুষ খেয়েছো, তোমাদেরকে আসলে শাস্তি দেবে জনগণ। আর এ কথা বলছো আর ইডিসিবিআই পাঠাচ্ছ আর তুলে নিয়ে যাচ্ছ, কিন্তু আমাদের রাজ্যে তাকিয়ে দেখুন, আমাদের রাজ্যের মাননীয় দিদি ভাই ভাববেন না একবারও। বারবার বলছেন উনি কি সিএএ নাগরিকত্ব কেউ অ্যাপ্লাই করবেন না, বিজেপির হাত থেকে আমি বাঁচাবো। আরে অনুপ্রবেশের রাজনীতি শুরু কে করেছিল? সোমনাথ চ্যাটার্জি যখন স্পিকার তখন তো আপনি শুরু করেছিলেন মাননীয় মমতা ব্যানার্জি। আজকে সিএএ নাগরিকত্ব নিয়ে আপনি কি দায় এড়াতে পারেন? আর আপনি বলছেন এই কথা, আপনি যখন বলছেন বিজেপির বিরুদ্ধে, আপনি নিজে ভেবে দেখুন আরপিজি সঞ্জীব গোয়েঙ্কা বিদ্যুতের বেসরকারি কোম্পানির বিদ্যুতের অন্যতম মালিক, তারা প্রত্যেক দিন পশ্চিমবঙ্গে এখন সবচেয়ে বেশি টাকা বিদ্যুতের দাম। আর কেন? 444 কোটি টাকার বন্ড কিনেছেন তারা, 444 কোটি টাকার বন্ড কিনেছে এই তৃণমূলের হয়ে। তৃণমূলকে 444 কোটি টাকা দিয়েছেন, একদিকে দেবেন আর একদিকে আপনার বিদ্যুতের দাম বেড়ে গেছে। তৃণমূল লড়ছে বিজেপির বিরুদ্ধে, নাগরিকত্ব নিয়ে লড়ছে আপনাদের। আজকে গত পরশু দিন যেদিন ওরা নতুন করে একটা চাকরির পরীক্ষার ফর্ম ছেড়েছে, সেই চাকরির পরীক্ষার ফর্মে বলেছে নাগরিকত্ব পরিচয়ের প্রমাণ দিতে হবে। কই, আগে তো একটাও চাকরির পরীক্ষার ফর্মে নাগরিকত্বর কোনো প্রমাণ দিতে হতো না, তাহলে আজকে নতুন করে কেন নাগরিকত্ব পরীক্ষার প্রমাণ দিতে হবে? আসলে বিজেপি যা বলে সুর করে মমতা ব্যানার্জি তাই করতে বাধ্য হন। ভেবে দেখবেন আপনাদের জন্য না, আপনার ঘরের ছেলে মেয়ে, আপনার ভাস্তা, তার জন্য মমতা ব্যানার্জির চিন্তা নেই। আসলে মমতা ব্যানার্জির চিন্তা ওর নিজের ভাস্তার জন্য। আর সেই কারণের জন্যই কয়লা খনিতে টাকা খাওয়া ভাস্তা, পাথর খাদানে টাকা খাওয়া ভাস্তা, সোনার খনি সোনা থেকে সোনা বৌদি ব্যাগে করে নিয়ে যাওয়া ভাস্তা বউ, আর তাদেরকে বাঁচানোর জন্য সোজা সরাসরি মোদির সঙ্গে বোঝাপড়া করছেন মমতা ব্যানার্জি। আর সেই কারণের জন্য রাজ্যের মানুষের কি হবে তাতে মমতা ব্যানার্জির কিছু এসে যায় না, শুধু ভাস্তাকে ওনার বাঁচাতে হবে। আর তৃণমূল বিজেপি তাই বোঝাপড়া নিয়ে নতুন করে আমাদের কিছু বলতে হবে না। বলছেন এতদিন ধরে, ভেবে দেখুন আমাদের রাজ্যে কোর্ট মনিটর ইডিসিবিআই এর তদন্ত হচ্ছে দুর্নীতিকে নিয়ে। না, আমাদের রাজ্যে এমনি ইডিসিবিআই নয়, কোর্ট মনিটর আদালত বলেছে, তাই আদালতের তত্ত্বাবধানে হচ্ছে। এতদিন ধরে সারদা গেল নারদা গেল, দিনের পর দিন আমরা বলেছি, বারবার বামপন্থীরা বলেছে কি হবে, যা গেছে তা যাক। মমতা ব্যানার্জি বলেছেন সারদার টাকা, নারদার টাকা নিয়ে স্যামু ম্যাথুয়েল বলছেন ঠিক যে মুহূর্তে কোনো ভোট হয় তখন স্যামু ম্যাথুয়েলকে ওরা ডাকে, যিনি নারদার স্কিম অপারেশন করেছিলেন। আর যে মুহূর্তে ভোট চলে যায় আবার সব একেবারে তলায় ডুবে যায়। কেন? তা ভোটের সময় বলতে হবে না বিজেপি আরএসএস কে রোখার জন্য তৃণমূল, আর তৃণমূলকে রোখার
রক্ষার জন্য বিজেপি আছে, তাই না? কে বলবে তাই? তৃণমূলের দুর্নীতি তাকে রুখবে বিজেপি আরএসএস। দেখুন তো আজকে একের পর এক যারা চাকরি পেতে পারত বামপন্থী ফ্রন্টের সময় ব্রাত্য বসু বলেছেন যে এটি দুর্গাপুজো নাকি যে প্রতি বছর স্কুল সার্ভিস কমিশন হবে। হ্যাঁ মাননীয় ব্রাত্য বসু, আপনি কিছু জানেন না। বামপন্থী ফ্রন্টের আমলে প্রতিবার স্কুল সার্ভিস কমিশন হতো, যবে থেকে স্কুল সার্ভিস কমিশন শুরু হয়েছে তারপর থেকে। আর সেখানে একেবারে খোলা আম, একেবারে প্রশ্ন করবে না। যারা প্রশ্ন করবে না কেন খেলায় টিকিট দেন, কেন ক্লাবে আর দুর্গা পুজোর ক্ষেত্রে একের পর এক ফিতে কাটছেন, কিন্তু কারখানার একটা ফিতে কাটতে পারেননি কেন? আমার বন্ধ চা বাগান, নতুন করে সেই চা বাগান খোলার জন্য একটাও ফিতে কাটতে পারেননি মাননীয়। কেন চা বাগানের শ্রমিকদের জন্য কেন আপনার প্রাণ কাঁদে না? কেন কোটি কোটি টাকা জমা করা লিপস অ্যান্ড বাউন্সের ঘরে, কোটি টাকা জমা করা আপনার ভাস্তার ঘরে, কেন আপনার মনে হয় না যে 250 টাকায় ওই চা বাগানের শ্রমিকদের কখনো দিন চলতে পারে না? কেন আপনার মনে হয় না কেন চা বাগানের শ্রমিকদের জন্য এত বড় কথা বলেন আপনি, কিন্তু তাদের জন্য আপনি কোনো ব্যবস্থা করতে পারেন না মাননীয়? কেন বিজেপি আরএসএস নরেন্দ্র মোদী সারা দেশ জুড়ে বারবার মোদী গ্যারান্টি আরে মোদী গ্যারান্টি বলছেন, আরে কিসের গ্যারান্টি? যে গ্যারান্টিতে সোহামণি টুডুরা তারা নিজেদের ঘরে পেটে ভাত দিতে পারে না। কিসের গ্যারান্টি? যাতে একের পর একজনের পর একজন মহিলা শ্রমিক যারা চা বাগানে কাজ করে তারা নিজের সন্তানের পেটের ভাত জোগাড় করতে পারে না। একবার প্রশ্ন করবেন না এই নাকি মোদী পরিবার? আদানি মোদীর পরিবার, আম্বানি মোদীর পরিবার, অমিত শাহ তার ছেলে জয় শাহ মোদীর পরিবার একের পর এক অযোধ্যার ক্ষেত্রে টাকা তুলেছেন, রাম মন্দিরের ক্ষেত্রে কাস্টে যারা টাকা দিয়েছে কিনেছেন, আর তার কয়েকদিন বাদে তার চেয়ে 10 গুণ দামে জমি বিক্রি করে দিয়েছেন। এই দুর্নীতিগ্রস্তরা আপনার পরিবার মাননীয়, কিন্তু মাননীয় নরেন্দ্র মোদী আপনার চা বাগানের বন্ধ কারখানার শ্রমিক আপনার পরিবার না? জানতে চাই আপনাদের কাছে জানতে চাই। নারী শক্তির কথা বলেন অনেকবার, সন্দেশখালীতে এসে বলছেন নারী শক্তির আমি পুজো করতে চাই। নারী শক্তির পুজো ঠিকই, আসলে চড়ে মাসতো ভাই আর আপনারা হচ্ছে মাসতো ভাই আর বোন। আর সেই কারণে সন্দেশখালীতে এসে যখন নারী শক্তির কথা বলেন তখন আপনার মনে পড়ে না মাননীয় নরেন্দ্র মোদী বেটি বাঁচাও বেটি পড়াও আপনাদের ছিল এটা ফ্ল্যাগশিপ প্রজেক্ট। আর বেটি বাঁচাও বেটি পড়াও আসলে তার বদলে এখন সেটা বেটি পোড়াও হয়ে গেছে। আর সেই কারণের জন্য সাক্ষী মালিক বেটি বাঁচাও বেটি পড়াও এর কুস্তিগির যিনি যারা রাজনৈতিক রং দেখি না, যারা আক্রান্ত বলে পাশে যাই দৌড়ে যাই, যারা আমরা রাজনৈতিক রং দেখি না আমরা বলতে পারি আপনি মনে। আসন্ন লোকসভা নির্বাচনে রাজ্যের প্রতিটি প্রান্তে বামফ্রন্ট প্রার্থীদের জয়ী করুন।